হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদার্স লাইফস্টাইল চ্যানেলে সকলকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আজও নতুন আর একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব গুঁড়ো দুধ দিয়ে মালাই চমচমের রেসিপি। সো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, কীভাবে মালাই চমচম তৈরি করা যায় এবং মালাই চমচমের যে রসটা থাকে সেটি কিভাবে ঘন এবং মজার হয়ে থাকে সেই টিপস সহ আজকের ভিডিওটি থাকছে। বন্ধুরা, কোনো রকম স্কিপ করবেন না, তাহলে পারফেক্ট মালাই চমচম এবং লোভনীয় স্বাদের রেসিপিটি কিভাবে তৈরি করেছি জানতেই পারবেন না এবং বাসায় ট্রাই করতে গেলেও কিন্তু মিস হবে। তো এই তো মালাই চমচম তৈরি করে নেওয়ার জন্য গুঁড়ো দুধ নিয়েছি এবং গুঁড়ো দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সুজি, আর দিয়েছি 1 টেবিল চামচ দিয়েছি ঘি পরিবর্তে আপনারা চাইলে রান্নার রেগুলার তেলটাও কিন্তু দিতে পারেন। তো ঘিটা দিয়ে দিচ্ছি। দিয়েছি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে খুব সুন্দরভাবে আগে আমি গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিয়েছিলাম। অবশ্যই খুব ভালোভাবে মিশাতে হবে। তো এই তো আবারও আমি ঘিটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে আমার লাগবে একটা ডিম। তো এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি। আমি যে পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি তাতে আমার একটা ডিম লেগেছে। আপনাদের কিন্তু গুঁড়ো দুধের অনুযায়ী ডিম কম বেশি লাগতে পারে। তো ডিমটা দিয়ে আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। প্রথমে কিন্তু ডিমটা দেওয়ার পরে অনেকটাই কিন্তু নরম হয়ে যায়, তবে ভয়ের কোনো কারণ নাই। এটা মাখিয়ে রেস্টে রাখলে কিছুক্ষণ পরেই দেখবেন অনেকটাই কিন্তু শক্ত হয়ে গিয়েছে। তো এই তো আমি মেখে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দেব 3-4 মিনিটের মতো। আর এদিকে আমি চুলার উপরে গরুর খাঁটি তরল দুধ দিয়ে দিয়েছি। দূরে কাছে দেশ ও দেশের বাহিরে বন্ধুরা যে যেখান থেকে ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় ভাই বোন বন্ধুরা, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন এবং যারা নতুন দেখছেন আজকে, তাদেরকেও বলছি, আমার এই চ্যানেলের সহজ সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাতে করে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, ভিডিও নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। আর এই তো আমি 4 মিনিট পরে কিন্তু ফিরে এসেছি। আর আমি হাতে কিন্তু একটু ঘি লাগিয়ে নিয়েছি, তাতে আমার মিষ্টিগুলো বানাতে সহজ হয়ে যাবে, হাতেতে লেগে থাকবে না। তো একটা মিষ্টি কিন্তু অলরেডি আমি মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। এখন সেমভাবে সবগুলো তৈরি করে নেব। প্রিয় ভাই বোন বন্ধুরা, আমি মালাই চমচম মিষ্টিগুলো কিন্তু লম্বা শেপ দিয়ে নিয়েছি। আপনারা কিন্তু গোল শেপ দিয়ে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। তো খুব সহজেই সামান্য 2 থেকে 3টা উপকরণ ঘরে থাকলেই কিন্তু মাত্র 10 মিনিট হাতে সময় থাকলেই কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। আর তৈরি করে কিন্তু বাসার সকলকে বানিয়ে খাওয়াইলে কিন্তু বাসার সকলেই কিন্তু খুবই পছন্দ হবে। এভাবে যদি মিষ্টি তৈরি করে নেই তাহলে কিন্তু আমাদের মিষ্টির দোকান থেকে চড়া দামে মিষ্টি আর কিনে খেতে কোনো দরকার হবে না। তো মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। তো কথা বলতে বলতে আমি কিন্তু এর ভিতরে দিয়ে দিয়েছি চিনিটা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন। তো চিনিটা দিয়ে আমি কিন্তু দুধটা একটা বলক ওঠার পরেই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তো দুধটা কিন্তু খুব জাল করে কিন্তু ঘন করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টির ভিতরে দুধটা ভালোভাবে ঢুকবে না।
আর এই মালাই চমচমের যে রসটা সেটা কিভাবে ঘন করবেন সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব বন্ধুরা। সাথেই থাকুন ধৈর্য সহকারে ভিডিওটির। তো ঢাকনা বন্ধ করে দিয়েছি, ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে নিয়েছি। এখন আমি একটি স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে উপর দিয়ে একটু স্প্রেস করে দিচ্ছি। মিষ্টিগুলো খুব জোরে নাড়াচাড়া করা যাবে না, তাতে করে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আবারও আমি ঢাকনা বন্ধ করে দিয়েছি। ঘরের মিষ্টি তৈরি কিন্তু অবশ্যই স্বাস্থ্যসম্মত হয়, আর কিন্তু দোকানের থেকে কোনো অংশে কিন্তু আমার এই মিষ্টির স্বাদ কিন্তু কম হবে না। তো আবারও ঢাকনা খুলে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি এখানে নিয়েছি কিছুটা গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধের ভিতরে সামান্য একটু পানি দিয়ে আমি মিশিয়ে নেব। মিষ্টি হয়ে আসার আগ মুহূর্তে এভাবে কিছুটা গুঁড়ো দুধ যদি পানির সঙ্গে মিশিয়ে মিষ্টির ভিতরে দিয়ে দেওয়া হয়, তাহলে মিষ্টির এই রসটা কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকবে এবং অনেক ঘন হবে। তো গুঁড়ো দুধটা গুলিয়ে আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। মাত্র 50 টাকার গুঁড়ো দুধ দিয়ে কিন্তু আমি দেখতেই পারলেন বন্ধুরা কত সহজে কতগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। আপনারাও কিন্তু পারেন আমার মতো 50 টাকা খরচ করে কিন্তু এতগুলো মিষ্টি তৈরি করে নিতে। তো ঢাকনাটি খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। কড়ার হাতলটা ধরে আমি একটু দুলিয়ে দিয়েছি মিষ্টিগুলোকে। তো বন্ধুরা এই তো আমার মিষ্টিগুলো কিন্তু অলমোস্ট ডান। এখন চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পারছেন চুলা থেকে নামানোর পরে মিষ্টির লুকটা কেমন এসেছে। অনেক বেশি মজার, অনেক লোভনীয় দেখতে হয়েছে। মাশাআল্লাহ খেতেও অনেক মজার হয়েছিল। তো এই তো একটি মিষ্টি আমি চামচের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে রসালো হয়েছে। আর দুধটা কিন্তু অনেক বেশি ঘন হয়েছে। এমন মিষ্টি মুখে দিলে একদম মিলিয়ে যাবে। এভাবে মিষ্টি তৈরি করলে কিন্তু বাজার থেকে যে রসমালাইটা খেয়ে থাকি আমরা সেটার মতোই কিন্তু স্বাদ পাবেন। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই থাকছে। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।